সামুদ জাতির গজব ও ধ্বংস। সামুদ জাতি ছিল আদ জাতির পরে আসা এক শক্তিশালী জাতি। তারা আরব উপদ্বীপের উত্তর দিকে বসবাস করত, বিশেষ করে হিজর নামক এলাকায়, আজকের সৌদি আরবের মাদায়েন সালেহ অঞ্চল। আল্লাহ তাদেরকে অনেক নিয়ামত দিয়েছিলেন। পাহাড় কেটে বিশাল বিশাল ঘরবাড়ি বানাতো, সমতল জায়গায় প্রাসাদ তৈরি করত। তাদের ছিল উর্বর জমি, প্রচুর পানি, চাষাবাদের জমি ও গাছপালা, আর ছিল পাল ভরা পশু, যা তাদের সমৃদ্ধতার চূড়ায় পৌঁছে দিত। তারা ছিল শক্তিশালী, ধনী, বিলাসী ও অহংকারী। আল্লাহ তাদের জন্য এক নবী পাঠালেন, হযরত সালেহ আলাইহিস সালামের দাওয়াত। আল্লাহ তাদের জন্য একজন নবী পাঠালেন, হযরত সালেহ আলাইহিস সালামকে। তিনি তাদের বললেন, হে আমার জাতি, তোমরা শুধু আল্লাহর ইবাদত করো, তার বাইরে কাউকে উপাস্য করো না, তিনি একমাত্রই রব। কিন্তু তারা বলল, হে সালেহ, আমরা তো তোমাকে আমাদের মাঝে বড় আশা করতাম। তুমি যদি আল্লাহর রসূল হও তবে আমাদের জন্য কোনো নিদর্শন, মুজিজা দেখাও। উটনির মুজিজা। তখন আল্লাহর পক্ষ থেকে এক বিশাল উটনি নিদর্শন বেরিয়ে এলো পাহাড়ের পাশ থেকে। সালেহ আলাইহিস সালাম বললেন, এ উটনি আল্লাহর পক্ষ থেকে এক নিদর্শন। একদিন সে পানি খাবে, আরেকদিন তোমাদের পশুরা পানি খাবে। তোমরা তাকে কষ্ট দিও না, এটার এদিক ওদিক খেলে শাস্তি নেমে আসবে। প্রথম দিন লোক বিশ্বাস করলো, কিন্তু অধিকাংশই অবিশ্বাসী রয়ে গেল। অহংকার ও চক্রান্ত। সামুদ জাতির নেতারা নিজেদের ক্ষমতা ও সম্পদের গর্ব করে বলল, আমরা পাহাড় কেটে প্রাসাদ বানাই, কি আমাদেরকে ধ্বংস করতে পারবে? সালেহ কি আমাদের বিভক্ত করতে চায়? অবশেষে তারা পরিকল্পনা করলো উটনিকে হত্যা করবে। একদল দুর্বৃত্ত মিলিত হয়ে উটটিকে জবাই করে ফেলল এবং তার বাচ্চাটিকে পাহাড়ের অপর দিকে তাড়িয়ে দিল। সালেহ আলাইহিস সালাম এর সতর্কতা। সালেহ আলাইহিস সালাম খুব দুঃখ পেলেন। তিনি বললেন, তোমরা 3 দিন তোমাদের নিজেদের ঘরেই আনন্দ করো, তারপর আল্লাহ তোমাদের উপর গজব আনবে। তারা মজা করে বলল, এই তো দেখি কি হয়, কোথা থেকে গজব আসবে? কে আমাদের গজব দিবে? এই পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? গজবের শুরু। প্রথম দিন তাদের মুখমণ্ডল লাল হয়ে গেল, দ্বিতীয় দিন হলুদ, তৃতীয় দিন কালো। তারা ভয় পেয়ে গেল। তৃতীয় দিনে রাতেই হঠাৎ ভয়ঙ্কর ভূমিকম্প ও বজ্রধ্বনি এলো। এত ভয়ঙ্কর ছিল যে শব্দ যেন তাদের কান ছিঁড়ে যাচ্ছিল। এটি ছিল সায়হা আঘাত করলো। মুহূর্তের মধ্যেই তাদের সব প্রাসাদ ধ্বংসে পরিণত হলো। তারা সবাই প্রাণ হারালো, কেউ বাঁচল না। ধ্বংসের শিক্ষা। আল্লাহ কুরআন পাকে বললেন, যারা অহংকার করেছিল তাদের ধ্বংস করে দেওয়া হলো। তারা নিজেদের ঘরে হাঁটু গেড়ে পড়ে রইল। এভাবেই সামুদ জাতির সম্পদ, শক্তি আর প্রাসাদে থাকা সত্ত্বেও একের পর এক ধ্বংস হয়ে গেল। তা সব ধুলিতে পরিণত হলো। আল্লাহর গজব থেকে বাঁচতে পারেনি এই সামুদ জাতি। শিক্ষণীয় বিষয়। আল্লাহর নবীর অবাধ্যতা হলে পরিণতি হয় ভয়াবহ। যে জাতি যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর অবাধ্যতা হলে তার আর রক্ষা নেই। নিয়ামতের কদর না বুঝলে সেই নিয়ামত ধ্বংস হয়ে যায়। অহংকার মানুষের ধ্বংস ডেকে আনে। সম্মানিত দর্শক, আজ এ পর্যন্তই। আবার কথা হবে অন্য ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।